আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আজকে আমরা আলোচনা করব যে লাইট ওয়েভ নামে যে একটা ইফেক্ট বা প্রিসেট আমাদের ইয়াতে আছে। এটা আসলে এক অসাধারণ একটা প্রিসেট। এটা দিয়ে অনেক সুন্দর ইফেক্ট করা যায়। এটা আপনি চাইলে মনের মতো করে করতে পারবেন। আমার কাছে খুব ভালো লাগে ব্যক্তিগতভাবে, এই জন্য আমি এটা নিয়ে নিয়েছি। আচ্ছা ঠিক আছে, চলেন তাহলে আমরা এটা কিভাবে কাজ করে সেটা একটু দেখি। তো প্রথমে আমাদেরকে যেটা করতে হবে, আমরা প্রথমে এই টেক্সটগুলি নিব, আমাদের এখানে টেক্সটগুলি দিব। এরপর আমরা একটু ইয়াটা করে নিই, অন্য কালার করে নিই, তাহলে দেখতে সুবিধা হবে আমাদের জন্য। আচ্ছা ওকে, তো এখন আমি জাস্ট এইটার উপরে এনে এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিব। বাস, আমার কাজ মোটামুটি শেষ। এবার হচ্ছে এটাকে মনের মতো করে আর কি কাজ করা। তো এই যে পয়েন্টটা আছে, এটা হচ্ছে আমার মূল পয়েন্ট। এটা কোথায় থাকবে, এটাকে আমি এইখানে দিলাম, এখানেই থাকুক। আচ্ছা, এরপরে আমি কি করব, এই যে কমপ্লিটিং যেটা, এইটা হচ্ছে মূল বিষয়। এই যে দেখেন, এইটাকে যদি এখন যদি এইটাকে আমি মাঝ বরাবর আনি তাহলে কি হয়, আর এইটাকে যদি আমি এইখানে আনি তাহলে দেখেন এটা উপরে চলে যাবে আস্তে আস্তে, আলোটা ছড়ায় উপরে চলে যাবে। আচ্ছা, আমি আলোটাই চেঞ্জ করে দিই না, দেখেন কি সুন্দর একটা ইফেক্ট, যা আসলেই আমার খুব ভালো লাগছে। আচ্ছা, তো আমি কি করলাম, এটাকে এইভাবে দিলাম। এখন এটাকে যদি রিভার্স করে দেই তাহলে দেখেন কি হয়, এটা হচ্ছে নিচে চলে যাবে। অর্থাৎ এখন যদি আমি এটাকে ইয়া করি, এটা ছিল নিচ থেকে গেছে, এখন আমি এটাকে দিলে কোথায় যাবে, উপর থেকে আসবে। দেখেন মানে পুরোই ব্যতিক্রম, তাই না? তো আমি এইটাকে কি করলাম, এইভাবে রাখলাম। দেখছেন, আমি চাইলে এইভাবে করতে পারতেছি, এইভাবে আনতে পারতেছি, আবার এইভাবেও নিতে পারতেছি, মানে অসাধারণ এক কথায়। আচ্ছা চলেন, এইবার তো গেল, এইটা তো গেল যে রিভার্সের ব্যাপারটা। রিভার্সটা আমি ক্যান্সেল করে দিলাম। এবার দেখেন এটা কিভাবে কাজ করে। যেখানে ছিল আমি এখানে রাখি, দেন হচ্ছে গিয়ে আমি এটাকে, এই যে দেখেন, এটাকে আমি কি করলাম, আমি আবার এইখানে নিয়ে আসলাম, এইখানে বললাম, এইখানে আবার বললাম যে এইখানে না, আমি এটাকে এইভাবে নিয়ে আসলাম। আমি যেভাবে ইফেক্ট আমার মনে চায় আমি ওইভাবে বসাইতে পারি। আমি কি করব, এটাকে এইখানে রাখবো। আমি এটাকে একটু বাড়ায় দিই, দেখি কি হয়। আচ্ছা, তাই আমি একটা কাজ করি, আমি এইখানে একটা কি ফ্রেম নিলাম, কি ফ্রেমটা আমি এইখানে না নিয়ে এইখানে রাখি, এইখানে নিলাম। এরপরে আমি কি করলাম, এইখানে আসলাম, এইখানে আসার পর আমি জাস্ট ওকে এইভাবে টেনে দিলাম, এইভাবে দিয়ে দিলাম। তবে এইখানে একটা মজার বিষয় দেখেন, আমার এটার সাইজ কিন্তু এইরকমের আছে বর্তমানে। তো আমি ইন্টেন্সিটি যদি আরও বাড়াই তাহলে এটা আরও বাড়বে কালারটা। আর এটার সাইজটাকে যদি আমি কমায় দিই একটু, দেখেন আমি যদি এটাকে 2 বা 5-এ রাখি তাহলে কি হবে, যে এইটার যা আছে, এই যে দেখেন এটা হচ্ছে মাঝখান ভেদ করে চলে যাবে। এইটাকে এইভাবে করা যায়, এইভাবে করা যায়, এইভাবেও করা যায়, মানে অসাধারণ। আপনি এক কথা নিজের মতো করে একদম এটাকে স্টাইল করতে পারবেন, যা সত্যি আমার কাছে খুব ভালো লাগছে। আচ্ছা ঠিক আছে, এটাকে আমি 2 করে দিই, দেখেন কি হয়। ভালো লাগতেছে না? আমার কাছে কিন্তু ভালো লাগতেছে। তো এই ইফেক্টটা সত্যি আমার খুব ভালো লাগছে, এই কারণে আপনাদের সাথে শেয়ার করা। আচ্ছা, এইখানে আরও কিছু আছে, একটা হচ্ছে ডোরস, একটা হচ্ছে স্কোয়ার। স্কোয়ারটা হচ্ছে 4 কোণাতে হয়ে যাবে। এটাকে আমি একটু বড় করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। এটাকে আমি যদি 5 করে দিলাম, 5 করে দিলাম, এখন দেখেন এটা হচ্ছে কি আকারে আছে, এখন এটা মাঝখানে, দুঃখিত, আমি এটাকে আবার করলাম কি, যে এই পয়েন্টটাকে এখানে নিয়ে আসলাম। আচ্ছা, এখন দেখেন এটা কিন্তু একটা 4 কোণা হয়ে গেছে। তো আমি এটা স্কোয়ার না, আমি এটা ডোরস দেবো, দেখি কি হয়। আচ্ছা, ডোরসের মানে হচ্ছে যে মাঝখান থেকে রাস্তার মতো হয়ে যাবে, দরকার নেই আমার। এইটাই ভালো ছিল, রাউন্ড, যেটা খুব সুন্দর লাগতেছিল। তো এইটা হচ্ছে এটার কাজ। আর রিভার্স হচ্ছে যে, আমি তো বুঝাইলামই, রিভার্সটা আপনি চাইলে ম্যানুয়ালিও করতে পারেন। রিভার্সে যদি আমি দেই তাহলে দেখেন এখন কোথায় গেছে এটা। আচ্ছা, এটাকে যদি আমি এখন, এই যে, মানে এটা এক একটা এক একভাবে কাজ করে, এটা আমার দরকার নেই, যদিও আমার মোটামুটি হয়ে গেছে। তো ইন্টেন্সিটিটা হচ্ছে এটা তীব্রতা বাড়ানোর, কীভাবে তীব্রতা যদি আপনি চান বাড়াতে তাহলে এটা আপনি বাড়াতে পারবেন। তো এটা আসলে সত্যিই একটা অসাধারণ ইফেক্ট। তাহলে আমি একটা কাজ করি, আমি এইটাকে আরেকটু ছোট করে দিই, ছোট করে
আমি এইটার পিছনে একটা ইফেক্ট বা আমি চাচ্ছি এরকমের যে এইটার পিছনে একটা লেখা থাকবে, অর্থাৎ এইটার উপরেই লেখাটা থাকবে। আমি এইখানে আইটিবিডি দিলাম ওয়েল। এখন আমি এইখান থেকে আচ্ছা আমি এইটাকে এনে জাস্ট এইখানে রেখে দিলাম। আমি এটাকে আরও ছোট করব, আরও ছোট করব। আচ্ছা আমার অ্যাঙ্কর পয়েন্টটাকে আমি ঠিক করে দিই। মূলত ওইটাই ছিল বিষয় যে কীভাবে এটাকে এডিট করতে হয় একদম অসাধারণভাবে। আমি আসলে শকড হয়ে গেছি যে এটা এত সুন্দরভাবে কাজ করে। আচ্ছা এটা হচ্ছে তো আমি এটা কাজ করি, আমি আমার ইয়াটা যে ছিল ওইটাকে আমি একটু অ্যাপ্লাই করি, তাহলে দেখি কি হয়। আচ্ছা আমি চাচ্ছিলাম যে এইটার উপরে অ্যাপ্লাই না করে আমি এটার উপরে অ্যাপ্লাই করি। আচ্ছা ঠিক আছে, তাও আমি করতে পারি। তাহলে কিভাবে করব, এইখানে যাব, এইখানে যাওয়ার পরে আমি জাস্ট এটাকে বড় করে দেব। এটার আমি ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমি মুছে ফেলেছি। যাই হোক আমি এটাকে কী করব, এখন ছোট করে দেব। এটাকে আমি ছোট করে দিয়ে এটাকে আমি উপরে করে দেব, বাস। এখন আমি এটাকে জাস্ট এটার পিছনে দিয়ে দিব। আচ্ছা যদি একটা লেয়ার দিয়ে দিই তাহলে খুব সুন্দর হবে আরও। আমি দরকার নেই লেয়ারটা দিচ্ছি না, আপাতত এটাই দিচ্ছি যে কীভাবে ডিজাইনটাকে আরও সুন্দর করা যায়। তো আমি এটাকে দিয়ে আমি কি করলাম, আমি জাস্ট এটাকে বাড়ায় দিলাম। এইটাভাবে করা যায়, তো আমি এইভাবেও করতে পারি, আমার দরকার নেই। আমি এটা করছি না, আমি জাস্ট এটার উপরই দিচ্ছি। আমি আবার চাইলে এভাবেই করা যায় মূলত। তো আশা করি বোঝা গেল এটা কত সুন্দর একটা ইফেক্ট এবং কিভাবে কাজ করে। তো এই পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।